এজন্য নবী বলেন, উম্মত আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যেই 10 রজনী, সেই 10 রজনীর নাম হলো জিলহজের প্রথম 10 রজনী। এই জিলহজের প্রথম 10 রজনী আল্লাহর কাছে বড় দামি। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজের প্রথম 10 রজনীর সমতুল্য সমকক্ষ বরাবর কি আল্লাহর রাস্তায় জিহাদ করাও হবে না নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি, অন্য হাদিসে পড়েছি, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কি জানা দেন? নবী বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা, এরপরে আমলটা কি জানা দেন? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা শ্রেষ্ঠ আমল। সাহাবীটা আবার প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে শ্রেষ্ঠ আমল কি? নবী জানায় দেয়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ আমল। এখন জিলহজের প্রথম 10 রজনী এত দামি, আল্লাহর রাস্তার চাইতো দামি নাকি? এবার নবী বললেন, ওয়ালা মিসতাহুন্না ফি সাবিলিল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ, জিলহজের প্রথম 10 রজনীর এত মর্যাদা, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চাইতো শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো জিলহজের প্রথম 10 রজনী। ইল্লা রাজুলুন আফালা ওয়াজহাহু বিতুরাব, জিহাদে গেলে 2 শ্রেণীর মানুষের অবস্থা হয়ে দাঁড়ায়। এক শ্রেণীর মুজাহিদ কাফের আর মুশরিকদের সাথে জিহাদ করতে করতে, লড়াই করতে করতে শাহাদাতের মর্তবা লাভ করে। আরেক শ্রেণীর মানুষ কাফের আর মুশরিকের সাথে জিহাদ করতে করতে গাজী হয়ে আবার নিজের ঘরে ফিরে আসে, অর্থাৎ মৃত্যুবরণ করেন না। নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছেন, জিহাদ করে যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে, এরা জিলহজ মাসের চাইতে শ্রেষ্ঠ। যারা আল্লাহর রাস্তায় জিহাদে যায়, মানুষ 2 শ্রেণীর হয়। এক শ্রেণীর মানুষ জিহাদ করতে করতে মারা যায়, শাহাদাতের মর্যাদা লাভ করে। আরেক শ্রেণীর মানুষ জিহাদ করতে করতে গাজী হয়ে যায়, অর্থাৎ বাড়িতে ফিরে আসে, মরে না। তো যেই লোকগুলো জিহাদে শাহাদাত বরণ করে, এই লোকগুলোর মর্যাদা জিলহজের থেকে বেশি। আর যেই লোক জিহাদ করে বাড়িতে ফিরে আসে, এই লোকগুলো জিলহজের মর্যাদার সম